হাই এভরিবডি, এই ভিডিওতে আমি একটা মেশিন ডিজাইন করবো যেটা বেসিক্যালি মিলে মেশিন অ্যান্ড মুড়ি মেশিন। তো প্রথমে আমি সবসময় তোমাদের সাজেস্ট করবো মিলে মেশিন না বানিয়ে মুড়ি মেশিন বানাও, কারণ মুড়ি মেশিনে আউটপুট একটা স্টেটের জন্য রিজার্ভ থাকে। তো আমি একটা স্টেটের জন্য যদি রিজার্ভ আউটপুট পাই, তাহলে আমি যেখানে যখনই এন্ড হবে সেখানে আমি কি আউটপুটে পাচ্ছি সেটা আমি পেয়ে যাবো। তো এখানে আগে দেখো যে সলিউশনটা করতে গিয়ে ইনপুট কী লাগছে। ইনপুট হচ্ছে এখানে দেখতে পাচ্ছি সামেশন 0 আর 1, আর আউটপুটে কি আছে, এ আছে, বি আছে, সি আছে। তাহলে ডেল্টাটা হচ্ছে এ বি সি। কারণ আমরা জানি মিলে মেশিন বা মুড়ি মেশিনের ডেফিনেশন সবসময় সেম হয়, কিউ সামেশন ডেল্টা ডেল্টা কিউ জিরো ল্যামডা, এখানে সবসময় সেম হয়। এই শুধু এই ট্রানজিশন ফাংশনটাই, এটা যেটা আউটপুট ফাংশন, যেটা আউটপুট ফাংশন এটা আলাদা হয়। এই ডেল্টাটা ট্রানজিশন ফাংশনটা সেম, কিন্তু এর আউটপুট ফাংশনটা আলাদা। মিলের ক্ষেত্রে আউটপুট ফাংশনে বিভিন্ন জায়গায় পৌঁছায়, মুড়ির ক্ষেত্রে সেম সবসময় একটাই ফিক্স আউটপুট হয়। তাহলে আগে আমি এটা কীভাবে ট্রানজিশন করছে সেটা আঁকছি। তাহলে মুর মেশিনটা ড্র করছে, কারণ আমরা জানি মুর মেশিন ডিজাইন করলে আমি মিলেটাও নিজেরা বানিয়ে ফেলতে পারবো। তাহলে মুর মেশিনে দেখো ছবিটা কীভাবে তৈরি হচ্ছে। আমি এখানে একটা নাম দিলাম, ধরো এখানে নাম দিলাম আমি, এটা হচ্ছে এম, একটা স্টেটের নাম দিলাম। আমি দেখো এখানে আউটপুট কী পাচ্ছ, এখানে যদি বি পেতে হয় তাহলে কী হচ্ছে, আউটপুটটা বি পেতে গেলে এ পেতে গেলে কী হচ্ছে 1 0, বি পেতে গেলে 1 1। তাহলে আমি এটার জন্য ভাবছি, এর জন্য ধরো এখানে নিলাম ইনিশিয়াল স্টেট, এ ধরো এখানে আমি অ্যাপ্লাই করলাম, কি অ্যাপ্লাই করলাম 1 1 দিয়ে পাবো 0 1 0 পেতে হবে। তাহলে এখানে একটা জায়গায় পৌঁছালাম। এখানে আউটপুটগুলো আমি এখন দিচ্ছি না, এবার 1 0 0 অ্যাপ্লাই করলাম, তাহলে ধরো এখানে আমি পিতে এমএন ওতে পৌঁছালাম। এবং এখানে যখনই 1 0 পাচ্ছি, ও বলছে এ প্রডিউস করবে যেন এতে যেন স্টপ হয়ে যায়, মানে 1 0 এন্ড হবে, আমি এতে রিচ করে গেলাম, মানে আমি যে স্টেটে রিচ করলাম তার আউটপুট এ, মানে আমি 1 0 শেষ করলাম, আমি যে স্টেটে থাকলাম তার আউটপুট যেন এ পাই। তার মানে কি এখান থেকে বাকিগুলোর কথা ভাবতে হচ্ছে না, এখানে আউটপুটটাই ভাবলাম, 1 0 এন্ড করলাম, এ হয়ে গেল। তাহলে এটা এই স্টেটের জন্য যে আমি আউটপুট এ পাবো সবসময় এটা ফিক্স হয়ে গেল। এবার 1 1 এর কথা পাবো। 1 1 এ কী বলছে, যখন 1 1 দিয়ে এন্ড হবে তখন বি পাবো। তাহলে 1 1 দিয়ে যখন এন্ড হবে তখন যেখানে থামবো সেই স্টেটটা ডেফিনেটলি সবসময় বিকে প্রডিউস করবে। এখানে বিকে প্রডিউস করলো, তার মানে কি এই দুটোর জন্য আউটপুট আমি এখানে এই স্টেটে রিচ করব এবং আউটপুট ওখানে যেন সবসময় বি পায়। তাহলে আমি প্রত্যেকটা স্টেটের করসপন্ডিং আউটপুটগুলো আমি নিজেরা প্রথমে তৈরি করছি। এবার এর জন্য কী হবে, এর জন্য কিছু বলছে না বলে সি হবে, এখানেও সি হবে, তো আদারওয়াইজ সি বলেছে, তো আমি বাকিগুলো নিয়ে আর ভাবছি না। এবার দেখো আমাদের কমপ্লিট হয়ে গেল পুরো জিনিসটা, সি বসিয়ে দিয়েছি। এবার এখানে থেকে 1 বেরিয়েছে, এখান থেকে একটা 0 বেরোবে, এখান থেকে 0 বেরোলে কী হবে, সবসময় আমি এখানেই রেখে দিলাম 0 দিয়ে। তাহলে এখান থেকে কমপ্লিট হয়ে গেলো, এখানে সি থাকলো, কোনো অসুবিধা নেই আমার। ওই আদারওয়াইজ যেটা 1 1 এলে এখানে পৌঁছাচ্ছে, 1 0 এখানে 0 দিয়ে ঘুরুক না কেন এখানেই থাক। এবার এর থেকে 0 বেরিয়েছে, এর থেকে 1 বেরিয়েছে, তাহলে এর থেকে কমপ্লিট হয়ে গেছে। এবার এর থেকে একটা 0 আর 1, আর এর থেকে একটা 0 1, তাহলে এই মেশিনটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তাহলে এর থেকে 1 কোনো প্রবলেম নেই, যখনই আমি 1 1 দিয়ে শেষ হবে তো এখানেই থাকলো বিতে। তো 1 1 এন্ড, যখন ইনপুট এন্ড হবে 1 1 দিয়ে এখানেই থাকবে। তাহলে এটা এইখানে আমি এ 1টা কমপ্লিট হয়ে গেলো। আর তো এখান থেকে 0টা কোথায় যাবে, তো এই 0টা কোথায় পৌঁছাবো, এই 0টা যদি হয় তাহলে আমি এখানে ইনিশিয়াল এখানে পৌঁছিয়ে দিলাম। এখানে পৌঁছালাম কেন, দেখো যদি তুমি দেখো ভাবো, এখানে 1 এই 1 0, এখানে আমি অ্যাকচুয়ালি এটাকে ট্র্যাপ করে দিচ্ছি, কারণ এই 0টা দিয়ে আমি যদি এখানে ধরো 1 1 0 1 1 0 1 1 0 দিয়ে কি এন্ড হচ্ছে, এখানে 1 1 0 দিয়ে এ এন্ড হচ্ছে, তার মানে 1 0 দিয়ে যখনই এন্ড হচ্ছে আমি কি পাচ্ছি, এখানে এতে থামছি, মানে আমি যেখানে থামছি ইনপুটটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে এতে থামছে, মানে এর আউটপুটে থামছে, তার মানে এই আসছে, ঠিকই আছে। তার জন্য এখানে 1 0 তো স্যাটিসফাই হয়ে গেলো। তাহলে এখান থেকে এ বেরিয়ে গেলো, এখান থেকে 0 বেরিয়ে গেছে। এবার এখান থেকে একটা এ বাকি আছে, এখান থেকে একটা 0 বাকি আছে, এখান থেকে ধরো 0টা নিলাম। তাহলে 0 যদি হয় ধরো এখানে 1 0 0 1 0 0তে আদারওয়াইজ আছে, তাহলে 1 0 0, তার মানে আমি অন্যদিকে না গিয়ে এখানেই পাঠিয়ে দিলাম, তার মানে সিতে থাকলো 1 0 0 দিয়ে সিতে থাকলো। তাহলে এখান থেকে একটা 0 বেরিয়ে গেছে, এখান থেকে একটা 1 বাকি আছে। তাহলে এখান থেকে কী হতে পারে, ধরো 1 0 আর একটা 1 0 1 দিয়ে 0 1 দিয়ে ওদের সি হবে, তার মানে এখান থেকে যদি এটা 1 দিয়ে দিই এখানে ব্যাক করে, তাহলে এটা সিতেই থাকলো, মানে আদারওয়াইজে যে কোনো জায়গায় যাক না কেন তাদেরকে সিতে পাঠাচ্ছি। তাহলে এইভাবে পুরো যে মেশিনটা তৈরি হয়ে গেল, দ্যাট ইজ মুর মেশিন। এবার মুর মেশিনের স্ট্রাকচারটা প্রথমে ডায়াগ্রামটাকে ডিএফএ এনএফএ যেরকম করে বানাও সেইভাবে প্রথমে বানিয়ে নেবে, তারপর মুর মেশিনটা স্ট্রাকচারটা, মুর মেশিনের স্ট্রাকচারটা যে হবে প্রেজেন্ট স্টেট,
নেক্সট স্টেট, প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট, আউটপুট। সবসময় আউটপুটের একটাই কলাম পাবো। প্রেজেন্ট স্টেটে কি আছে, এখানে দেখো এম আছে, এটা ইনিশিয়াল এম। প্রেজেন্ট স্টেটে এম আছে যেটা ইনিশিয়াল, তারপরে এন আছে, ও আর পি। তো আমি নেক্সট স্টেটে কী পাচ্ছি, নেক্সট স্টেটে আমি দু জায়গায় একটা একটা জিরোর জন্য পাবো, একটা ওয়ানের জন্য পাবো। জিরোর জন্য কোথায় যাচ্ছে, জিরোর জন্য এম এর উপর জিরো দিয়ে এমই থাকছে। ওয়ানের জন্য কোথায় যাচ্ছে, এনে যাচ্ছে। দেখো এখানে যাই না যাক না কেন, এম এর জন্য আউটপুট তো সবসময় সি। এটা কিন্তু ছবিটার সময় কিন্তু কেয়ারফুলি ছবিটা বানাবে। এখানে প্রথমে মেশিনটা কীভাবে আউটপুট তৈরি করে কোথায় গিয়ে এন্ড হচ্ছে সেটা বানিয়ে ফেললে, তারপরে গিয়ে এবার ছবিটার উপর বেস করে মূল মেশিনটা বানাবে। প্রথমে ট্রানজিশন সিস্টেম, তারপর মূল মেশিন। এবার এনের জন্য দেখো কোথায় পৌঁছাচ্ছ, এনের জন্য ওয়ান দিয়ে পিতে পৌঁছাচ্ছ, জিরো দিয়ে ওতে পৌঁছাচ্ছ। আউটপুট যাই করো কেন সি। ওয়ের জন্য আউটপুট কি আছে, এ দিয়ে কোথায় পৌঁছাচ্ছ, মানে জিরো দিয়ে কোথায় পৌঁছাচ্ছি, জিরো দিয়ে এমতে পৌঁছাচ্ছি, ওয়ান দিয়ে এনতে পৌঁছাচ্ছি। আউটপুট যাই করিনি কেন এ। পি এর উপর এ জিরো দিয়ে কোথায় যাচ্ছ, পি এর উপর জিরো দিয়ে আমি ওতে পৌঁছাচ্ছি, ওয়ান দিয়ে কি পিতে পি থাকছি। আউটপুট দেখো যাই না কেন করি কেন পি এর রেসপেক্টে সবসময় আউটপুট আমি এখানে বি ভাবতে বাধ্য। তো এখানে আমি প্রথমেই স্ট্রাকচারটা বানিয়ে ফেললাম। যখনই স্ট্রাকচারটা বানিয়ে ফেললাম সঙ্গে সঙ্গে আমি বাকি স্টেপগুলো কমপ্লিট করবো, যেটা হচ্ছে কনভার্সন। বাকি স্টেপ তো তোমরা ইজিলি বুঝতে পারছো, এখান থেকে কনভার্সন হবে। তাহলে প্রথমে আমি কনভার্সনের জন্য টেবিলটা বানাচ্ছি। এটা মুর মেশিন, এবার হচ্ছে মিলে মেশিন। মিলে মেশিনের স্ট্রাকচারটা প্রথমে বানাবো। তো মিলে মেশিনের স্ট্রাকচার, প্রেজেন্ট স্টেট, এখানে নেক্সট স্টেটে জিরোর জন্য ওয়ানের জন্য, জিরোর জন্য একটা স্টেট পাবো আর একটা আউটপুট পাবো, একটা স্টেট পাবো আর একটা আউটপুট পাবো। এটা আউটপুটগুলো এইভাবে আমি টেবিলটাকে আগে তৈরি করে নেবো, স্টেট আউটপুট। তাহলে টেবিলটা বানিয়ে ফেললাম। এবার টেবিলটা যখনই বানানো হয়ে গেল, এবার ভ্যালুসগুলো বসিয়ে দেবো। ভ্যালুসগুলো বসালে কীভাবে পাবো দেখো, এখানে এম বসালাম, এন। আগে এই টেবিলটা তৈরি হলো, এই টেবিলটা থেকে যা যা ভ্যালুস এখানে পাচ্ছি সবটাই কপি করে এলাম। এম এন ওপি, এই জন্য এম পি এম ও। আর এই স্টেটটাতে কি আছে দেখো, এন ও এন পি। তো ইজিলি তোমরা আগে স্টেটগুলো কপি করে নেবে। আউটপুট দেখো, এম এর পাশে সবসময় আউটপুট সি ছিল, তাহলে এম এর পাশে যেখানে যেখানে থাকবে সেখানে সি বসিয়ে দিলে এখানে। এবার এনের জন্য এখানে দেখো এই টেবিলটা থেকে কি আছে, সি আছে। এনের পাশে যেখানে যেখানে পাচ্ছ সি বসিয়ে দিলে। এবার ও এর পাশে কি আছে, ও এর পাশে এ আছে, তার মানে ও টেবিলে যেখানে পাবে এ বসিয়ে দিলে একদম ইজিলি তৈরি হয়ে যাবে। পি এর পাশে কি আছে, পি যেখানে পাবে সেখানে বি বসিয়ে দিলে, তার মানে কি এটা তৈরি হয়ে গেল মিলে মেশিন। এবার ছবিটা এখানে, ছবিটা কীভাবে, খুব ইজি হয়ে যাবে। এম থেকে স্টার্ট করলে এটা ইনিশিয়াল স্টেট, জিরো অ্যাপ্লাই করে কোথায় বোঝাচ্ছ, এমেই থাকছে, এবং আউটপুট কি আছে সি। এটা আউটপুটগুলো বাইরে লিখবে কারণ আউটপুটগুলো আলাদা আলাদা প্রত্যেকে। এম এর উপর ওয়ান অ্যাপ্লাই করে কোথায় বোঝাচ্ছি, আমি এনে পৌঁছাচ্ছি, আউটপুট কি আছে সি। এবার এন হয়ে গেল, এনের উপর জিরো অ্যাপ্লাই করে কোথায় পৌঁছাচ্ছি, এনের উপর জিরো অ্যাপ্লাই করে পিতে পৌঁছাচ্ছি, আউটপুট কি আছে পাশে বি। এর উপর ওয়ান অ্যাপ্লাই করে কি পাচ্ছি, জিরোতে পৌঁছাচ্ছি, মানে এখানে আরেকটা নিলাম, ওতে পৌঁছাচ্ছি, জিরো না ও, এটা পাশে আউটপুট কি আছে এ। এটা হয়ে গেল। এবার ও এর উপর জিরো অ্যাপ্লাই করে কোথায় হচ্ছে এম এ পৌঁছাচ্ছি, জিরো অ্যাপ্লাই করে এম এ পৌঁছাচ্ছি, আউটপুট পাশে কি আছে সি আছে। আর জিরোর উপর ও এর উপর ওয়ান অ্যাপ্লাই করে এনে পৌঁছাচ্ছ, ওয়ান অ্যাপ্লাই করে এনে পৌঁছাচ্ছ, আউটপুট পাশে কি আছে সি। এটা হয়ে গেল, ওটা হয়ে গেল। এবার পি এর উপর জিরো অ্যাপ্লাই করে ওতে পৌঁছাচ্ছ, পাশে আউটপুট কি আছে এ। পি এর উপর ওয়ান অ্যাপ্লাই করে পিতেই পৌঁছাচ্ছ, আউটপুট আছে বি। তো এই গেল আমার মিলে মেশিন। তো এইভাবে আমরা একটা যে কোনো মূল মেশিন তৈরি করলে তারপর রেসপেক্টে মিলে মেশিন তৈরি করতে পারবো। তাহলে প্রথমে কি হলো একবার দেখে নাও ভালো করে। প্রথমে যে মেশিনটা দেবে আগে দেখো কি চাইছে, যেখানে এন্ড হবে 10 দিয়ে সেখানে যেন বিতে স্টপ করি। তাহলে 10 দিয়ে এতে স্টপ করি, 10 দিয়ে আমি এতে স্টপ করেছি। মানে আমাকে শুধু আগে ডিএফের মতো করে বানিয়ে দেবে, পরে কি আউটপুটগুলো আমি ডিসাইড করবো। এতে আউটপুটে থামছি, তো এখানে যখনই হবে 1 দিয়ে যেন আমি যেখানে স্টপ হই সেখানে যেন সেটা আমি কি পাই, বি পেয়েছি। আদারওয়াইজ আমি সিতে পাবো, তাই সিগুলো আগে। এইবার প্রত্যেকের একটা করে জিরো একটা করে 1 করার সময় খেয়াল রাখো যে স্ক্রিনটা যখন এন্ড হচ্ছে সেখানে কি পৌঁছাচ্ছে। যেমন 1 যদি বি পাচ্ছি, এখানে বিতে স্টপ হচ্ছে। যেমন যদি 10 হয় তাহলে এতেই আছে 10, আবার যদি হয় 10
10, তাহলে কী পাবে দেখো 1010, তার মানে কি এখানে আমি 10 দিয়ে এন্ড হচ্ছে, 10 দিয়ে এন্ড হলে কি বলেছে এতে যেন থাকে, দেখো এতেই পাবো, 1010, এতেই থাকছে, এতে স্টপ হচ্ছে, মানে আউটপুটটা ওখানে যেখানে স্টপ হচ্ছে সেটা হচ্ছে শেষ হবে, এবং আমি যেখানে স্টপ করছি সেটা যেন শেষ স্টেটটা, আউটপুটটা যেন যেটা তৈরি করে সেটাই। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ Miller machine and Moody machine from a condition applied machine. So thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.